অসময়ে বাংলাদেশে আঙ্গুর ফল খেলে বাড়বে দেহ মনে বল। আচ্ছা আচ্ছা 2 কেজি বালু, 2 কেজি ইটের গোড়া, 5 কেজি জৈব সার এবং বাদবাকি সমস্তই মাটি। মিনিমাম 40 কেজি মাটি থাকতে হবে, নইলে কিন্তু সম্ভব হবে না। এই বছরে আসলে সেল করছি 400 টাকা। তো আমি আশাবাদী সামনে বছর আরো অনেক কমবে, কমাবো ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। দর্শক স্বাগত জানাচ্ছি মাটির দর্পণ ইউটিউব চ্যানেলে। আপনাকে মোহাম্মদ নাসিম উদ্দিন এবং আমার সাথে ক্যামেরা রয়েছেন মাজহারুল ইসলাম রনি। দর্শক, আমরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করি। ঠিক তেমনিভাবে রাজশাহীর বাঘা উপজেলায় বেশ কয়েকটা আঙ্গুরের বাগানের আমরা ভিডিও করেছি। আজকেও নতুন একটা বাগানে রয়েছি। এই বাঘায় এর আগে আমরা জানতাম যে আম উৎপাদন হয়, বাঘা শাহী মসজিদে 500 বছরের আমের ইতিহাস আছে। সব কিছুর পাশাপাশি এইগুলোকে পাশ কাটিয়ে এই আঙ্গুর চাষ এখন বাঘায় কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে। তো আজকেও আমরা আছি বাঘার মণিগ্রাম ইউনিয়নে, বাঘা উপজেলারই একটা জায়গা। সো সেইখানে আজকে একটা ভাইয়ের বাগানে রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো এবং এই আঙ্গুর চাষের ইতিকথা, সে কীভাবে এলো এবং কীভাবে চাষাবাদ করছেন বা নিজেকে এই উদ্যোক্তা হিসেবে কীভাবে বা মেলে ধরছেন সেই কথাগুলো জানবো। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনার যে বাগানে আমরা আজকে আসছি, এই জায়গাটা আসলে কোথায় বা ঠিকানাটা যদি? এটা হচ্ছে রাজশাহী জেলা বাঘা থানা হাবাসপুর গ্রাম। আচ্ছা, হাবাসপুর গ্রামে আমরা আছি। আপনি যে আঙ্গুর চাষ করছেন, জি বাঘাতে অনেকেই আগে আম চাষ করতো। জি জি জি। আমের বদলে কেন আঙ্গুর আপনার মাথায় আসলো বা এই আঙ্গুর চাষের বুদ্ধিটাই বা কিভাবে এলো? এটা আসলে ইউটিউবে দেখলাম যে অনেকেই করছে, তাদের বাগানে মিষ্টি হচ্ছে। আচ্ছা, আমিও সেই ক্ষেত্রে ভাবলাম যে আমিও মিষ্টি হয় কিনা, সেই পরীক্ষামূলক কয়েকটি চারা এনে লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসে, আঙ্গুর খায় গাছ থেকে পেরে, মিষ্টি, এবং তারা চারাও ক্রয় করে নিয়ে যায়। তো সেই পাশাপাশি আমি নতুন, এই গাছটির বয়স আপনার 11 মাস। 11 মাসেই দেখেন কি সুন্দর ফল ধরেছে। এদিকে আছে, যেদিকে আছে দেখতে পাচ্ছেন, এই যেদিকে আরো কাঁচা আছে, আরো অনেক, এই যে এই সাইডে আছে, তে আর কি অনেক ধরছে। তা আশা করছি যে সামনে যে সিজন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তে আমি আশাবাদী যে অনেক আঙ্গুর দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। এই যে এখন যে আমরা আসছি আজকে, এটা তো মনে হয় এখন আঙ্গুরের অফ সিজন টাইপের। তারপরে যে এতগুলো আঙ্গুর আছে, এটা রাখার জন্য কি আলাদা পরিচর্যা লাগে? হ্যাঁ অবশ্যই পরিচর্যা লাগে। এটা আমি এপ্রিল মাসের 1 তারিখে কাটিং দিয়েছিলাম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে কাটিং দেওয়া। এপ্রিল মাসে 1 তারিখে কাটিং দিয়ে আঙ্গুর ধরেছে। তো আমি আশা করছি এখন প্রায় জুন মাসের প্রায় 26-27 তারিখ। তো সেই ক্ষেত্রে আঙ্গুরগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমি উপরে একটা পলিনেটের ব্যবস্থা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে একটা পলিনেট দেওয়া, ওই যে ওই সাইডে আছে পলিনেট। এরকম পলিনেট দিয়ে আমি রাখিছি। আশা করছি আমি আরও যদি 1 মাস রাখতে চাই তো ইনশাআল্লাহ এগুলো রাখা যাবে। আঙ্গুরগুলোর হচ্ছে মানে ভিতরে যে সিড হয়, সেটা কি থাকে নাকি এটা আলাদাভাবে কোনো? আঙ্গুরের প্রত্যেকটা আঙ্গুরে কিন্তু সিড থাকে, বিচি থাকে। এগুলো আমরা সিডলেস করি। সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড দিয়ে যখন ছোট ছোট গুটি হয়, এই যে এরকম টাইপের, এরকম টাইপের গুটি হয়, তখন আমরা এরকম ভাবে স্প্রে করি। অর্থাৎ 3 দিন, আজ করলাম, কালকে বাদ দিয়ে তারপরে বাদ দিয়ে তারপরে, অর্থাৎ 3 দিন স্প্রে করলে সেগুলো সিডলেস হয়ে যায়। অলরেডি যে এগুলো সিডলেস আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এই যে এগুলো কোনো বিচি নাই। কিন্তু এই যে সিডলেস যে আপনি হচ্ছে যে এটা দিয়ে করছেন, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের জন্য ইফেক্ট? না, এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না। এটা একটা জিব্রেলিক অ্যাসিড, যেটাকে বলে পাওয়ার ট্যাবলেট, এটার অনেক শক্তি। আপনি এই যে আঙ্গুরের পাশাপাশি চারার কথা বলছিলেন, চারা কি নিজেই তৈরি মানে উৎপাদন? হ্যাঁ, আমি নিজেই উৎপাদন করি। এই সমস্ত ডাল কাটা দেখছেন, এই সমস্ত ডাল থেকে আমি চারা তৈরি করি। আর আমি মানুষকে অরিজিনাল চারা এভাবেই চিনাই যে পাতাগুলো এরকম করলার মতো খাস কাটা থাকতে হবে। এই যে দেখছেন এই গাছেরও আছে, এই করলার মতো খাস কাটা চারা ছাড়া আপনারা কেউ ক্রয় করবেন না, লাগাবেন না। এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙ্গুর। আচ্ছা, আপনার কাছে কয় জাতের চারা পাবেন? আমার কাছে এখন 4 জাতের আছে। কোনটা? অস্ট্রেলিয়ান কিং আছে, সবুজ লম্বা, এরকম টাইপের হবে, সবুজ লম্বা। বাইকুনুর আছে লাল লম্বা, যেটা দেখছেন। তারপরে ব্ল্যাক ম্যাজিক আছে, এটা বাইকুনুর লাল লম্বা। এখানে আরো লাল টকটকে হবে, এই যে এদিকে দেখছেন না, এগুলো লাল টকটকে হচ্ছে, এরকম কালার আসছে, কেবল শুরু হচ্ছে। আশা করছি এখনো 1-2 মাস পরেও যদি কেউ আসে আমার বাগানে, আমি 1 পিস হলেও আঙ্গুর খাওয়াতে পারবো ইনশাআল্লাহ। এই যে চারা আপনি সেল করছেন বা আঙ্গুর সবেমাত্র আঙ্গুরের উৎপাদন শুরু করেছেন, হয়তো সেল করেছেন কিনা? সেল হয়তো বা সামনে করবে, এখন মানুষকে খাওয়াচ্ছি আর কি। খাওয়াচ্ছেন? আচ্ছা, খুবই ভালো, আমরাও খাবো। সো যে চারা সেল করছেন, এই চারাগুলো আসলে আপনি যারা বাহির থেকে নিচ্ছে তাদের কাছে কিভাবে পৌঁছাচ্ছেন বা তারা এসে নিচ্ছে? হ্যাঁ, তারা অনেকে আমার বাগানে আসছে, আসার পরে আঙ্গুর নিজ হাতেই পারছে।
এই চারাগুলো আসলে যখন তারা নিয়ে যাচ্ছে, তারা তো অনেকে এসে নিয়ে যাচ্ছে, আপনার কাছে যদি কেউ বাহির থেকে চারা চায় বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে তখন আমরা, আসলে চারা কিভাবে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি। কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ, একটা সেক্ষেত্রে কি ক্যারেটের আলাদা কস্টিং তাদেরকে বেয়ার করতে হবে চারার হ্যাঁ, বাইরে? তারা 200 টাকা তাদের কুরিয়ার খরচ লাগে। আচ্ছা আচ্ছা। তাদের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিই হোম ডেলিভারিতে। দারুণ ব্যাপার। সেক্ষেত্রে এই যে চারাগুলো আপনি যে সেল করছেন, এটার বাইকুনুর যদি আমরা বলি, সেই চারাটাকে আসলে কেমন প্রাইসের মধ্যে সেল করছেন, এটা যদি আংশিকভাবে বলা যায়, কারণ দর্শকরা অনেকেই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেন যে আসলে কত টাকা। এই বছরে আসলে সেল করছি 400 টাকা। 400 টাকা। তো আমি আশাবাদী সামনে বছর আরো অনেক কমবে, কমাবো ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। সামনেবার এখন আমি 400 টাকায় সেল করছি, কারণ চারার সংখ্যা কম, আপনাদের চারাও দেখাবো ইনশাআল্লাহ। আর সামনেবার বেশি উৎপাদন করতে পারবো, ডালপালা দেখছেন হচ্ছে, সেক্ষেত্রে আরো অনেক অনেক কম দামে মানুষকে চারা দিব ইনশাআল্লাহ, আমি এই ওয়াদা দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে চারা একটু দেখি মনে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ, আসেন দেখাচ্ছি। ভাই, আপনার হাতে যে চারাটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা আসলে কোন জাতের চারা? এটা হচ্ছে বাইকুনুর লাল লম্বা আঙ্গুর। লাল লম্বা। এই চারাটা যদি লাগাতে হয় আসলে কোন সময়ে লাগালে মানে চারাটার গ্রোথ বেশি হয়, আর কিভাবে বা লাগাবে সেটা একটু যদি বলেন। এটা আপনার লাগানোর সময় মার্চ, এপ্রিল, মে, জুন, আচ্ছা, এই মাসগুলোর মধ্যে যদি লাগান, তো আমি আশা করছি এই সমস্ত গাছে 1 বছরের ভিতরেই ফুল এবং ফল আসবে ইনশাআল্লাহ। তো লাগানোর একটি প্রসেস, সেটা হচ্ছে 2 কেজি বালি, 2 কেজি ইটের গুঁড়া এবং 5 কেজি জৈব সার। বালি ইটের গুঁড়া যদি নাও থাকে, 5 কেজি জৈব সার আপনাকে দিতেই হবে যে কোনো মূল্যে। দেওয়ার পরে যদি চারাটি রোপণ করেন, তো অতি দ্রুত মাটির ভিতরে শিকড় গজে যাবে এবং সুন্দর সতেজভাবে গাছটার গ্রোথ হবে। দেখেন 2 মাসের গাছ, ওই যে আপনার পাশে আছে 2 মাসের। সেক্ষেত্রে এই যে চারাগুলো তো মাটিতে লাগানোর কথা বলছিলাম, যদি কেউ ছাদ বাগানে করতে চায়, ছাদ বাগানে আসলে সম্ভব কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের দেখাই, ওই যে টবে জিও ব্যাগে লাগিয়েছি। হ্যাঁ, এই টবে যেভাবে লাগিয়েছেন ঠিক সেভাবে কি ছাদ বাগান সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এক্ষেত্রে মাটির কি বিস্তর মাটির প্রয়োজন হয় না? মাটি অবশ্যই মাটি, 2 কেজি বালু, 2 কেজি ইটের গুঁড়া, 5 কেজি জৈব সার এবং বাদ বাকি সমস্তই মাটি। মিনিমাম 40 কেজি মাটি থাকতে হবে, 40 কেজি, নইলে কিন্তু সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা, 40 কেজি। অনেকেই 5 কেজি 2 কেজি টবে লাগায়, এতে কিন্তু হবে না। এটা অনেক মোটা হয়, দেখছেন গোড়াটা কি মোটা, অনেক মোটা এবং শক্তির প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে। 2 কেজি 3 কেজি টবে লাগিয়ে আঙ্গুর খাওয়ার আশা করি। বড় টবে লাগাতে মিনিমাম 40 থেকে 50 কেজি মাটি থাকতে হবে। দর্শক, রাজশাহীর বাঘা উপজেলায় আমের যেমন প্রবাহ রয়েছে, আম প্রবাহ যদি বলি, সত্য প্রবাহ, তাপ প্রবাহর মতো, সেরকম আঙ্গুরের প্রবাহ একটা চলছে। তো এই আঙ্গুর প্রবাহের জায়গায় অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে বাঘায়, তাদের বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন। আজকেও যে বাগানটাতে আছি সেখানে কিন্তু অথেন্টিক উপায়ে আঙ্গুর উৎপাদন করা হচ্ছে এবং একই সাথে চারা উৎপাদন করা হচ্ছে, সেই সাথেই চারাগুলোকে কিন্তু সেল করা হচ্ছে। আপনারা চাইলেই এই চারা আঙ্গুর সেগুলো কিন্তু কিনে নিতে পারেন। আর তার জন্য আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে তার নাম, নাম্বার এবং এই জায়গার ঠিকানা দেওয়া রয়েছে। আপনারা চাইলে এসেও দেখে নিতে পারেন, অথবা আমাদের ভিডিও দেখে কিন্তু আপনারা চাইলেই অনলাইনে তার কাছে অর্ডার করে নিতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন আপনার পরিবারের মানুষজনকে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।